আচ্ছা, আমরা আমাদের পরবর্তী প্রশ্ন আসছি। এইটা আসলে অনেকেই লাফালাফি করেছো একটু বা দুশ্চিন্তা প্রকাশ করেছো। আরে ভাই, এখন কি করবা বলো? পরীক্ষার হলে তো তুমি উঠে বলতে পারো না স্যার যে স্যার এই প্রশ্ন তো শর্টের বাইরে, আমি উত্তর করব না। এই সুযোগ তো তোমার হাতে নাই। কিন্তু এই প্রশ্নটা কিন্তু এতটাও কঠিন ছিল না যতটা তোমরা মানে ভয় পেয়ে আগেই বলছো শর্টের বাইরে প্রশ্ন, শর্টের বাইরে প্রশ্ন। এটা 9-10-এর প্রশ্ন ভাই, একদম 9-10-এর প্রশ্ন। এখন 9-10-এর প্রশ্ন তো একটু পারা উচিতই ছিল। আমি ধরলাম ইন্টারের শর্ট সিলেবাসে ছিল না, 9-10-এর তো একটু পড়ার কথা। তো হোয়াট এভার, আমি একটু দেখি প্রশ্নটা কি বলেছে। বিক্রিয়াটির বিভিন্ন বন্ধন সূত্র দেওয়া আছে ভাই, বিলিভ ইট অর নট ভাই, এগুলোর বোর্ড এক্সামের এমসিকিউ আসা প্রশ্ন ভাই, না এসএসসি লেভেলে, নট ইন্টার, এসএসসি লেভেলে এগুলো এমসিকিউ আসে। তো সেখানে নাম্বার 6 ছিল, কিছু কিছু জায়গা এরকমই। তো হোয়াট এভার, আমরা একটু প্রশ্নটা দেখি। পানির গঠন বিক্রিয়া দেওয়া আছে, সংগঠন রিঅ্যাকশন দেওয়া আছে। বলেছে বিক্রিয়াটির বিভিন্ন বন্ড শক্তিগুলো হাইড্রোজেন হাইড্রোজেন অক্সিজেন 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 হাইড্রোজেন বন্ড শক্তি দেওয়া আছে। বলেছে বিক্রিয়া তাপ কত, অর্থাৎ এটা ডেল এইচ চেয়েছে, তাই না ভাই? এটা মানে কি ডেল এইচ, আর নাকি অন্য কিছু বলে? বললো আপাতত ডেল এইচ ধরে নেব আমরা। এখন ডেল এইচ মানে আমরা কি জানি? ডেল এইচ মানে আমরা জানি হচ্ছে ভাগ। ভাগ মানে কি? বন্ধন ভাঙতে শক্তি মাইনাস বন্ধন গড়তে শক্তি। এইটা হচ্ছে ডেল এইচ এর একটা শর্টকাট ফর্মুলা। আমরা যদি এই পাশে একটু তাকাই, যদি আমার এখানে বন্ধন যেটা ভাঙছে, এটা বন্ধন যেটা আমার ভাঙছে, একটু দেখি আমরা বন্ধন ভাঙছে কিন্তু দেখো ভাই, এই হাইড্রোজেনটা কিন্তু ভেঙে গেছে, এই অক্সিজেনটা কিন্তু ভেঙে গেছে, ভেঙে কিন্তু আমার পানির ফরমেশন হয়েছে, তাই না? তাহলে আমি দেখতে পাচ্ছি আমার ভাঙছে কতখানি ভাই, আমার ভাঙছে কিন্তু 1 মোল H2 বন্ড ভেঙেছে, যার এনার্জি তোমাকে খুব ক্লিয়ারলি এখানে দেওয়া আছে যে 102 কিলো ক্যালোরি পার মোল। ভাই ইউনিট তো সবই একই, আমার কোনো সমস্যা নাই, ইউনিট তো সবই ছিল। আমার আবার বন্ধন ভেঙেছে কিন্তু ভাই হাফ মোল O2। দেখো ভাই, এটা কিন্তু দেওয়া ছিল হচ্ছে 1 মোল O2-র জন্য, কিন্তু আমার যেহেতু হাফ মোল ভাঙছে তাহলে এটা 120 না, অ্যান্সার হবে হচ্ছে 120/2 মানে কি 60 কিলো ক্যাল পার মোল। ওকে গুড। এবার বন্ধন ওটা তো ভাঙলো ভাই, বন্ধন তো শুধু ভাঙেনি, কিছু গড়েছেও। বন্ধন তাহলে গড়েছে কে কে একটু আমরা দেখি। বন্ধন গড়েছে হচ্ছে পানির অণু। তাহলে পানি তো দেখতে এরকম ভাই, এরকম না? তাহলে আমাদের পানির অণুর ক্ষেত্রে বন্ধনের ফরমেশন হয়েছে দেখো OH OH। দেখো আমি দুটো OH বন্ড পেয়েছি না? যদি আমি একটু এখানে আসি, আমি কিন্তু দেখতে পাচ্ছি আমি কিন্তু এখানে পেয়েছি হচ্ছে দুটো কি OH এর ফরমেশন, তাই না? তাহলে অর্থাৎ এইখানে আমার যে এনার্জিটা এবার দাঁড়াবে, সে এনার্জিটা দাঁড়াবে হচ্ছে, এটা কিন্তু একটা OH এর জন্য শক্তি। কিসের জন্য? একটা OH এর জন্য। তাহলে দুটোর জন্য আমার কি দাঁড়াবে ভাই বলো তো? 2 × 115। তাহলে আমার এখানে 230 কিলো ক্যাল পার মোল, হোয়াট এভার। তো এবার আসি আমরা বন্ধন ভাঙতে শক্তি মাইনাস বন্ধন আমার গড়তে শক্তি। ভাই প্রশ্নে যেহেতু দেওয়া ছিল আমরা ডেল এইচ এর ফর্মুলা জানি, তাহলে বন্ধন ভেঙেছে হচ্ছে আমার 102 + 60 মানে কি 162, আর বন্ধন গড়েছে আমার কতখানি ভাই দেখো তো 230। তাহলে এই দুটো যদি আমরা এখানে এখন বিয়োগ করি, তাহলে আমার 162 - 230, আমার উত্তর আসছে হচ্ছে -68 কিলো ক্যাল পার মোল। ভাই খুব সহজ ম্যাথ ভাই, খুব সহজ ম্যাথ, এটা নিয়ে বেশি টেনশনের কোনো কারণে। অনেকেই পেরেছো আমি জানি, কিন্তু যারা পারোনি তাদের জন্য আমি এটা বলবো যে হ্যাঁ শর্টের বাইরে ছিল কিন্তু আবার ইজি। তো হোয়াট এভার, এগুলো অ্যাডমিশনে হতেই থাকবে। যতটুকু বেসিক নলেজ রাখার প্রত্যেকটা টপিক সম্পর্কে রাখা উত্তম। তো নাও আমরা এর পরের প্রশ্নটা এবার